সবারই হয়তো উপকার হবে ইনশাল্লাহ। দেখেন, ইমান মানে বিশ্বাস, ইমান মানে বিশ্বাস, আর বিশ্বাসটার সাথে সম্পর্ক হলো আত্মার। কিসের? আত্মার, মানে দিলের। এই বিশ্বাসের স্তর হলো তিনটা। কয়টা? তিনটা। আমরা বলি হাকিকত, আমরা বলি হাকিকত। এর স্তর হলো তিনটা। একটা হলো মুখে স্বীকার করতে হয়, মুখে স্বীকার করতে হয়, দিলে বিশ্বাস করতে হয়, আমলে সেটা পরিণত করতে হয়। এখন মনে করেন ইমান, এই তিনটা জিনিস যদি আমি আর আপনি না জানি, যে ইমান মানেই হলো মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা, তিনটা বিষয় যদি না জানি, তাহলে আমাদের অবস্থা হলো সেরকম হবে যেরকম, মনে করেন যেমন আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দেই, আমরা আমাদের ছেলেদেরকে বিয়ে করাই। তাহলে মেয়ের যখন বিয়ে না হয়, মেয়ের যখন বিয়ে না হয়, তখন কিন্তু সমস্ত পুরুষের ভিতরেই মনে করেন যে সে স্বামীর স্বপ্ন দেখে, মানে যে কেউ তার স্বামী হতে পারে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। কিন্তু যখন এই মেয়েটার বিয়ে হয়ে যায়, তখন যে কোনো একজনকে স্বামী হিসেবে স্বীকার করে কি করে না? তখন কি সমস্ত পুরুষের এইখানে আর থাকে, অধিকার থাকে? অধিকার আর থাকে না, যে আমি বিয়ে করতে চাই, তাকে দেখব, এটা কি আর হবে? হবে না, কারণ তার বিয়ে হয়ে গেছে, একজনকে ওই মেয়েটার স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছে। অনুরূপভাবে ইমানের বিষয়টাও হলো সেরকম, যে মুখে স্বীকার করা, মুখে যদি স্বীকার না করে, ইমানের যত বিষয়গুলো আছে ওই মেয়ের মতোই হয়, যেই মেয়ের এখনও বিয়ে হয় নাই। এই বিয়ে হওয়া ছাড়া মেয়ের যেরকম যে কোনো পুরুষ তার স্বামী হতে পারে, অনুরূপভাবে একজন ব্যক্তি যখন ইমান মুখে স্বীকার করে, এই ইমান আনে, মুখে স্বীকার করে যে আল্লাহ, আমার আল্লাহ আছে, আমার জন্য আমার আল্লাহ আছে, তখন হলো যে নির্ধারিত হয়ে যায়। কিন্তু তার আগে এর মনে করেন যে আল্লাহ, মনে করেন আল্লাহ তাআলা হিসেবে মনে করেন সে অনেককেই মেনে নিতে পারে। হয়তো বুঝাইতে যে আপনাদের একটু কষ্ট হতে পারে। এখন মনে করেন ওই মেয়েটা যখন একজন স্বামীকে মুখে স্বীকার করে নিল, কিন্তু দিলে মানতেছে না, দিলে মানতেছে না, তাহলে কি ওইটা সংসার টিকে? সংসার টিকে না। মুখে আপনি স্বীকার করলেন আল্লাহ আছে, কিন্তু দিলে যদি বিশ্বাস না হয়, তাহলে লাউ গাছে জুতা ঝুলায়। লাউ গাছে কি ঝুলায়? জুতা ঝুলায়। কবে জানি এই যে চৌবাড়ির ওই দিক দিয়ে আসতেছিলাম, এক জাংলায় দেখলাম যে এক জাংলায় না কোথায় যেন জুতা ঝুলায় রাখছে। জুতা ঝুলায় রাখছে কেন? কারণ হলো তার বিশ্বাস হলো যে ওই যাদের চোখ নষ্ট, তারা যদি কলার দিকে তাকায়, জুতার সেই ক্ষমতা আছে যে তার চোখের নষ্টামিকে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ কোন সকলে। তাইলে দেখেন যে মানে মুখে স্বীকার করছে আল্লাহ আছে, কিন্তু দিলে মানতে পারে নাই, বিদায় তার আল্লাহ সেরা জুতা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অনুরূপভাবে একজন মেয়ে স্বামী হিসাবে বিয়ের দিন কবুল করে নিছে, কিন্তু দিল থেকে মানতে পারতেছে না, তখন সে ওই স্বামীর সংসার করতে পারে না। এখন সংসার যদি করতে না পারে, তাহলে সংসারের যেই কাজগুলা, সে তো স্বামী হিসেবে তাকে কি করছিল? মুখে স্বীকার করছিল, দিলে বিশ্বাস না করার কারণে স্বামীর যেই কাজগুলা, স্বামীর যেই অধিকারগুলা ওই স্ত্রীর উপরে কি সে প্রয়োগ করতে পারবে? পারবে না। অনুরূপভাবে একজন মুখে স্বীকার করে নিছে আল্লাহ আছে, কিন্তু দিলে বিশ্বাস করতে পারে নাই, এই ব্যক্তিও আল্লাহ তাআলার কোনো ইবাদত করতে পারবে না। উদাহরণটা কি আপনারা বুঝছেন? তাইলে ইমানের মূল বিষয় মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আপনি মুখে স্বীকার করলেন যে পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। আপনার যদি দিলে বিশ্বাস না হয় ফরজ কি জিনিস, এই বিষয়ের গুরুত্ব যদি আপনার দিলের ভিতরে না আসে, আপনি আমলও করতে পারবেন
না। আর যদি আমল করতে না পারেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এখন মনে করেন যেরকমভাবে মনে করেন ছাতা, আপনি ছাতার নিচে আছেন, কিসের নিচে? কিন্তু ছাতাটার কোনো ফুটা নাই, তাহলে কি আপনার উপরে পানি, বৃষ্টির পানি পড়বে? বৃষ্টির পানি পড়বে না। আর যদি মনে করেন যে ছাতা তো নিছেন কিন্তু ছাতার উপরে যে কাপড়টা জায়গায় জায়গায় মনে করেন বুগলা, তাহলে কি আপনার বৃষ্টির পানির থেকে আপনি বাঁচতে পারবেন? ওরকম ছাতা যদি 10টাও ধরেন আপনি ভিজে যাবেন কি যাবেন না? ভিজে যাবেন। তাই অনুরূপভাবে একজন ঈমানদার যখন এই তার যে ঈমানের ছাতা, এই ঈমানের ছাতা যদি 3টা ছিদ্র মুক্ত হয়, সেই ছিদ্রগুলা কি? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা, কয় সেই ব্যক্তি আল্লাহ তাআলার এই আখিরাতের সমস্ত গজবের বৃষ্টির থেকে সে নিরাপদ থাকবে। আর যদি তার ওই ঈমানের ছাতার ভিতরে মুখে স্বীকার, দিলে বিশেষ, আমলে পরিণত করার এই 3টা ছিদ্র যদি কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়, তাহলে সে আখিরাতের সেই আযাব আর গজব থেকে সে বাঁচতে পারবে না। সেই বিশ্বাসের আপনাদেরকে বাক্য পড়াইলাম, বিশ্বাসের বাক্য। বিশ্বাসের মূল বাক্য হলো 2টা। মূল বাক্য কয়টা? 2টা, কালেমাই তাইয়্যিবা আর কালেমাই শাহাদাত। এই কালেমাই তাইয়্যিবা আর কালেমাই শাহাদাতের ব্যাখ্যা হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল। এখন দেখেন আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আর বাহিরে কয়টা ফরজ? 13টি ফরজ। কয়টি ফরজ? 13টি ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে আর নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, আবার নামাজের ওক্ত হওয়া। এখন আপনি মনে করেন এই নামাজ পড়বেন কিন্তু নামাজের বাহিরের যে ফরজ, শরীর পাক হওয়া, এখন আপনার এইটা নাই। অর্থাৎ আপনার বাচ্চা পায়খানা করে দিছে, ওই কাপড় নিয়ে আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ হবে? নামাজ হবে না। অনুরূপভাবে এই ঈমানের ভিতরে, ঈমানের বাহিরে এই ফরজ আছে। ঈমানের বাহিরে হলো এক বর্ণনায় 7 ফরজ, আর এক বর্ণনায় 9 ফরজ। কয় ফরজ? 9 ফরজ। একদিন জানাজার লাশ সামনে রেখা আমাকে কথা বলতে বলল, পরে আমি কয়েকটা কথা বললাম, দেখলাম যে এই বিষয়গুলা মুসলিমদের কেউ জানে না, মানে ওই জানাজায় যারা ছিলেন কেউ জানে না। তাইলে যেই ব্যক্তি নামাজের বাহিরের ফরজ আমল না করলে সে যদি নামাজে দাঁড়ায় তার নামাজ হবে না। অনুরূপভাবে ঈমানের যে বাহিরের ফরজ আছে 9টা কিংবা 7টা, এগুলা যদি না জানে তাহলে কি তার ঈমান হবে? কি ঈমান হবে না। আর ঈমানের বাহিরে হলো 6 কিংবা 7টা ফরজ, ঈমানের ভিতরে হলো 6 কিংবা 7টা ফরজ। 6 কিংবা 7টা ফরজ। এই ঈমানের ভিতরে 6 কিংবা 7টা আর ঈমানের বাহিরে 7 কিংবা 9টা। এই ফরজগুলো আমাদের সকলেরই জানা অতীব জরুরি, অতীব জরুরি। যেমন ঈমানের বাহিরেরটা আজকে রাখি, ঈমানের ভিতরেরটা যেহেতু আপনাদেরকে পড়াইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এইখানে ঈমানের ভিতরে 1 নম্বর ফরজ হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। এখন আল্লাহ তাআলার উপরে যখন ঈমান আনবেন, সেই ঈমানের আবার স্তর হবে কয়টা? 3টা। অর্থাৎ মুখে আল্লাহকে মানতে হবে, দিলে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি যে আল্লাহকে মাইনে নিলেন, দিলে বিশ্বাস করলেন, সেই অনুযায়ী আপনার কাজ কারবার হতে হবে। যেমন মনে করেন আপনি মানলেন আমার আল্লাহ আছে, দিলেও বিশ্বাস করলেন আল্লাহ আছে, কিন্তু আমল করলেন ভিন্ন। অর্থাৎ আপনার ছেলেটাকে পুলিশে ধরে নিছে, যায় নামাজ ফালাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া না কইরা
স্বামীকে পাঠায় দিলেন, এই যাও নেতাকে ধরোগা, নেতাকে ধরোগা, কিংবা ব্যাংকে থেকে 5 লাখ টাকা উঠায় নিয়ে যাও, টাকা ঘুষ দিয়ে ছেলেকে নিয়ে আসো, টাকা ঘুষ দিয়া। তাইলে আপনি মুখে বিশ্বাস করলেন আল্লাহকে, দিলেও বিশ্বাস করছেন আল্লাহকে, কিন্তু আমলটা করছেন কি আল্লাহর উপরে আমল করছেন? আল্লাহর উপরে আমল করলেন না। তাইলে এই ইমানের ভিতরে যে 6টা ফরজ, তার 1 নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। সেই বিশ্বাসটা মুখেও করতে হবে, দিলেও করতে হবে, আবার আমলেও পরিণত করতে হবে। এখন আসেন আল্লাহ তাআলার উপরে কি বিশ্বাস করব? কথা আছে কি নাই? আল্লাহ তাআলার উপরে আমরা কি বিশ্বাস করব? আল্লাহ তাআলার উপরে মোট 5টা বিশ্বাস করতে হবে। কয়টা বিশ্বাস? আল্লাহ তাআলার উপরে 5টা বিশ্বাস জরুরি। এখন মারে আমি আর আপনি যদি এই বিষয়গুলো না জানি, তাহলে কি আমাদের বিশ্বাস পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হবে না রে মা। কারণ পরিপূর্ণ যদি না হয়, মনে রাখিয়েন মৃত্যুর সময় না, মৃত্যুর সময়ের আগেই দেখবেন আমি আর আপনি যেই 2টা জিনিসের জন্য পাগল হয়েছি, একটা হলো সংসার অর্থাৎ সম্পদ, টাকা পয়সা, দ্বিতীয় নাম্বার হলো সন্তান, দ্বিতীয় নাম্বার হলো সন্তান। দেখেন মনে রাখেন মা, আপনার হাতটা কেটে গেছে, এই ব্যথা কোনোদিন আপনার স্বামীও পাবে না, আপনার ছেলেও পাবে না, আপনার মেয়েও পাবে না, ব্যথা কিন্তু আপনাকেই পেতে হবে, ঠিক না? ঠিক, এটাই কথা। অনুরূপভাবে মারে মনে রাখিয়েন, দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে যে আরে তোর যেই মায়ের পেটে তুই জন্মগ্রহণ করেছিস, তোর সেই মা তোকে ভেজা জায়গায় রাখে নাই, নিজে ভেজা জায়গায় শুয়ে তোমাকে শুকনা জায়গায় রেখেছে। কিন্তু সেই মা যখন বৃদ্ধ বয়সে তোমার বাড়িতে যদি আসতে চাইতো, তুমি তোমার ছেলে কিংবা তোমার মেয়েকে কিংবা তোমার স্বামীকে পাঠায় দিয়া সেই মাকে তুমি বাড়িতে নিয়ে আসতা। কিন্তু ওই মা যেই দিন কবরের দিকে রওনা দিছে, সেই দিন কিন্তু ওই মায়ের সাথে কেউ যায় নাই, ওই মা একাই চলে গেছে। বরং ওই মায়ের যেই সম্পদগুলা ছিল, সেই সম্পদগুলো আমরা লুটে পুটে খাচ্ছি, মায়ের কথা মনে করতেছি না। অনুরূপভাবে মারে আমি আর আপনি যেই সন্তানের জন্য ছুটছি, যেই টাকা পয়সার জন্য ছুটছি, এগুলা কেউ আপন না। আপন হলো আপনার আমার সাথে রবের সাথে যেই কানেকশন হবে, যেই সম্পর্ক হবে, সেটাই হলো সাথে যাবে। তো তাই আমি যে কথা বলতে চাইলাম সেটা হলো যে এই মৃত্যুর সময় আপনার যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকে, আপনার যদি শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়ার স্বামী, সন্তানাদি এদের প্রতি সম্পর্ক বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি কম হয়ে যায়, মৃত্যুর সময় প্রত্যেক মৃত্যু ব্যক্তির কাছে 2টা দল আসে। একটা দল হলো শয়তান, আর একটা দল হলো ফেরেশতা। আপনার সাথে যদি আল্লাহ তাআলার সম্পর্ক বেশি থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ফেরেশতারা আপনার চতুর্দিকে বসে যায়। আর যদি আপনার সাথে শয়তানের সম্পর্ক বেশি হয়ে যায়, তখন ফেরেশতা আসতে পারে না, চতুর্দিকে শয়তান বসে যায়, শয়তান বসে যায়। শুধু তাই না, তখন বেঈমান করার জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, তখন ওই শয়তান কি করে, বাবা মায়ের সুরত ধরে ওই ব্যক্তির পাশে এসে বসে যায়, পাশে এসে বলে যে ও আমার মেয়ে কিংবা ও আমার ছেলে, মনে রাখিও তুমি যেই আল্লাহকে বিশ্বাস করতেছ, তুমি যেই কোরআনকে বিশ্বাস করতেছ, তুমি যেই নবীকে বিশ্বাস করতেছ, আমরাও এইগুলা বিশ্বাস করে আসার কারণে কবরে আমাদের আগুন জ্বলতেছে। তাই তোমরা কি করো, এগুলা বিশ্বাস না করে তোমরা এমনিই চলে আসো। তখন ওই বেচারা ওই মা কিংবা ওই বাবা বিপাকে পড়ে যায়। আরে সারা জীবন আলেমদের মুখে শুনলাম এক কথা, আর আমার বাবা মা বলতেছে আরেক কথা। এখন আলেমরা তো দেখে নাই, আর আমার বাবা মা কবরে গেছে, তারা দেখছে, তাই আলেমদেরটা তখন মিথ্যা মনে করে, ওই বাবা মায়েরটা সত্য মনে করে। কিন্তু আসলে ও কি বাবা মা ছিল? শয়তান রূপ ধরে আসছে। তখন তাকে একেবারে বেঈমান করার জন্য পেশাব করে, কি করে, পেশাব করে, এই পেশাব তাকে পান করায় দেয়। যখন এই পেশাবটা পান করায় দেয়, আর তখন মুমিন হয়ে ইন্তেকাল করতে পারে না, সে চির বেঈমান হয়ে সে
একেবারে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে কবরে চলে যায়। তাই মানে এই সময়টা সকলেরই আসবে, মৃত্যুর সময় আমার আপনার সকলের আসবে। তাই এই ঈমান শিখতে হবে। এই যে যেই বিষয়গুলা বলি, এই বিষয়গুলা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা দিন তালিম হওয়া দরকার। প্রত্যেকটা দিন যদি তালিম হয় তাহলে ওই রকম বিশ্বাসী মানুষ আমাদের সংসারের ভিতরেও জন্ম নেবে। যেরকম আমাদের পাকিস্তানের আমাদের এক আকাবির নাম হলো আল্লামা তারিক জামিল সাহেব হুজুর। এই তারিক জামিল সাহেব হুজুর জর্ডানে গিয়েছিলেন। জর্ডানের যে আলেমে দ্বীনের বাড়িতে মেহমান হয়েছিলেন, সেই মেহমানের বাড়ির বাস্তব দেখা ঘটনা উনি বর্ণনা করেছেন যে আরে আমি যখন ওই জর্ডানের আমিরের বাড়িতে মেহমান হইলাম, আমার সাথে আমার বিবি ছিল। আমাদেরকে বাহিরে অর্থাৎ আমাদেরকে একটা কাছারি ঘর, ছোট ঘরে আমাদেরকে থাকতে দিল। আর ওনাদের মেয়ে আছে 5টা সম্ভবত মেয়ে। কয় এই মেয়ে ছেলে নাই, ওই মেয়ে আর বিবি তাদের আলাদা একটা ঘর। কয় আমি কি করলাম, আমি যখন ওই আমিরকে নিয়ে জর্ডানের কোনো এক জায়গায় যাইতেছিলাম, ওই আমির অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ওই আমির অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কয় আমির সাহেবকে, ওই মৌলানা সাহেবকে আমি নিয়ে আসার পরে আমি বড় পেরেশান ছিলাম যে আমি কিভাবে এই বাসার ভিতরে আমি এই আমিরের মৃত্যুর ঘটনাটা আমি শোনাই। কারণ তাদের ঘরে ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান 5টা হয়তো মেয়ে সন্তান, তার 3জন বিয়ের উপযোগী। আরে এদেরকে কিভাবে এদের সংসার চলবে, এরা কিভাবে খাবে, এই কঠিন অবস্থার কারণে আমার দিলের ভিতরে বড় পেরেশান ছিল। কিন্তু তারপরেও আমি আমার বিবির মাধ্যমে তাদের ঘরের ভিতরে যখন সংবাদ পৌঁছাইলাম যে আপনাদের মেহমান দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। কয় এই কথা বলার পরে কয় কোনো মেয়ে ওই সময় কোনো কান্নার কোনো আওয়াজ নাই, ওই স্ত্রীরও কোনো কান্নার আওয়াজ নাই। আমি চাইলাম যে আমি আমার নিজ টাকায় একে দাফন করব, কিন্তু ওই আল্লাহর উনি অনেক বড় আল্লাহর ওলি ছিল। যখন এটা শুনাইলাম ভিতরে, তখন ওই ভিতর থেকে ওনার স্ত্রী কিছু টাকা এই তারিক জামিল সাহেব হুজুরের স্ত্রীর কাছে দিছে। দেওয়ার পরে বলতেছে যে এই টাকাগুলো আমাদের ছিল, এই টাকা দিয়ে আল্লাহ তাআলার এই মেহমানের জানাজা দাফনের ব্যবস্থা করতে বলেন আমার দিনী ভাইকে। এখন উনি ওই টাকাগুলা নিতে চাইলেন না, কিন্তু তারপরেও বাধ্য হয়ে তাকে দাফন করে আসলেন। কয় দাফন করে আসার পরে ওই দিন রাত্রে কয় কিভাবে এদেরকে রেখে আমরা এখন চলে যাই। কয় রাত্রি যখন 12টা 1টা বাজে, কয় দেখি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তখন আমি আমার বিবিকে তাদের ভিতর বাড়িতে পাঠিয়ে দিলাম। কয় ভিতর বাড়িতে যায় দেখে যে তার যে ছোট্ট মেয়েটা 6 থেকে 7 বছরের ছোট্ট মেয়েটা, কয় এই মেয়েটাও মোনাজাত ধরে কান্না করতেছে। কয় কোন মেয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্না করতেছে, কয় কোন মেয়ে কোরআন তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। কয় কান্না করতে করতে কয় সকলেই কি করলো দেখলাম, একত্র হলো। আর ওই মা আসমানের দিকে হাতটা উঠায়া আল্লাহ তাআলাকে বলতেছে যে আল্লাহ, তোমার যে মেহমানের দায়িত্ব আমাদেরকে দিয়েছিলা, সেই মেহমানকে তুমি তুলে নিয়েছো। তাই সকাল হতে না হতে আমাদের একটা ব্যবস্থা করে দিও। কয় ওই মাটা কান্না করতে করতে এই কথাগুলো বলল। কয় তারপরে ফজরের নামাজ হলো। কয় ফজরের নামাজ জন্য আমি কোথায় চলে গেলাম, একটু দূরে একটা মসজিদে আমি চলে গেলাম। কয় মসজিদ থেকে আসার পরে দেখি গেটের সামনে ওই এলাকার হাজি সাহেব একটা চেয়ারে বসা, আর পাশে 3জন যুবক ছেলে, বড় সুন্দর চেহারা আল্লাহওয়ালা 3জন যুবক ছেলে পাশে বসা। আমি যখন আসার পরে হাজি সাহেব বলতেছে যে পাকিস্তানের ভাই শোনেন, এই 3জন ব্যক্তি এই আমির সাহেবের 3জন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মরলগুলো দিনের বেলায়, মাটা বলল রাত্রিবেলায়, আর ফজর পরে ওই 3জন যুবক। আমি কৌতূহলী হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কিভাবে জানতে পারলা তোমরা 3জন অমুক শহরের তোমরা কিভাবে এত দূর থেকে তোমরা এটা জানতে পারলা? কয় যখন ওই 3জন যুবক বলে যে আমরা রাত্রিবেলায় যখন ঘুমাইছি দেখি এমতো অবস্থায় একজন ব্যক্তি এই দরজা নক করতেছে। নক করার পরে বলতেছে যে দেখো, তোমাদের যে জর্ডানের তাবলিগের যে আমির ছিল কিংবা আলেম ছিল, কয় উনি তো দুনিয়ার থেকে চলে গিয়েছে। কয় তার 3জন আল্লাহওয়ালা মেয়ে আছে বিয়ের উপযোগী। তোমরা ফজর হতে না হতে 3জন মেয়েকে বিয়ে করবা, 3জন মেয়েকে বিয়ে করবা।
ও মা দেখেন তাদের বিশ্বাস কোন পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে তারা ঘরটা ওরকম বানিয়েছিল। আল্লামা তারিক জামিল সাহেব হুজুরের বিবি বর্ণনা করেন যে তাদের ঘরে ওরকম কোনো আসবাবপত্র নাই, এই কয়েকটা থালা বাসন আছে, আর ওই মেয়েদের ব্যবহারের কিছু কাপড় চোপড় আছে, তাছাড়া আছে শুধু কিতাবাজি আর এই তাসবিহ আর জায়নামাজ। মেয়েদের কাজই হলো এই কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, এইগুলা কাজ দিয়ে মেয়েদেরকে লাগায়া দিছে, যার কারণে দিলের ভিতরে আল্লাহ তাআলার ইশকিয়াত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস এমনভাবে জমে গেছে যে এই বিশ্বাসের কারণে রাত্রিবেলায় একটা কথা বলছে, আল্লাহ তাআলা ফজর হতে না হতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তাই মারি এটা হলো ঈমান। যেরকম ভাবে আপনার ছোট বাচ্চাটা 5 থেকে 6 বছরের ছোট বাচ্চাটা যখন আপনার কাছে বায়না ধরে, ওই বাচ্চাটা বাবা মাই চেনে আর কাউকে চেনে না, সে তার দিলের ভিতরে অগাধ বিশ্বাস যে আমি যদি আমার মার কাছে কিংবা বাবার কাছে এটা চাই আমি এটা পাবই। সে কান্না করে করে আপনার কাছে চায়। আপনি কিনে না দিয়ে কি পারেন? কিনে না দিয়ে পারেন না। আপনার কাছে টাকা নাই, আরেকজনের কাছ থেকে ধার করে এনেও ওই সন্তানের তার যে বায়না করছে ওই বায়না ধরা জিনিসটা আপনি কিনে দেন। কেন দেন? আপনার মহব্বত ভালোবাসায় না, বরং আপনার সন্তানের দিলের বিশ্বাস যে আমি যদি আমার মায়ের কাছে, আমি যদি আমার বাবার কাছে এই জিনিসটা চাই অবশ্যই দেবে, যার কারণে আপনি কিনে দিতে বাধ্য হন। অনুরূপভাবে আমার আপনার এই যে বিশ্বাসের যে স্তরগুলা, এইগুলা যদি আমাদের দিলের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে বসে যায়, আপনি রাত্রিবেলা একটা জিনিস চাবেন, আল্লাহ তাআলা দিন হতে না হতে সেটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে দিলের ভিতরে যেন আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম কবুলিয়াত নসিব করে। সকলেই আমরা ছোট্ট আওয়াজে বলি আমিন। আমি যে কথা বলতেছিলাম এই কথাগুলো ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসে কিছু কিছু করে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। জান আজকে যেহেতু এই গরমের কারণে আপনাদের হয়তো সময় একটু বেশি নিলাম, এজন্য মনে কষ্ট নিন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।